চলছে শীতকাল, পিঠা খাওয়ার সময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। চলে আসলাম আমার পছন্দের একটা পিঠা পাটিসাপটা। প্রথমে তৈরি করি পাটিসাপটার ব্যাটারটা। নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, সাথে দিয়ে দেব আধা কাপ ময়দা। এবার এই দুইটা উপকরণের মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ ছাড়া চলেই না। সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ খেজুরের গুড়, এটা পাটালি গুড়, আমি একটু ছুরি দিয়ে কাটে নিচ্ছি। এবার এইগুলোরে একটু মিশালাম। এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর স্বাদটা খুব বেশি ভালো হয়। গুঁড়া দুধের পরিবর্তে যখন এটা পানি দিয়ে গোলানো হবে তখন দুধ দিয়েও গোলানো যায় ইচ্ছা। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি পানিটা আমি এখানে মোট 2 কাপ পানি নেব। অল্প অল্প করে আমরা পানি এখানে মিশাবো, কারণ একবারে বেশি মিশালে সুন্দর করে গোলানো যাবে না। এবং এই পানিটা যখন আমি মিশালাম, এই অবস্থায় 2 কাপ পানি একটু বাকি থাকতেই আমি এটারে ব্লেন্ড করে নেব, কারণ যখন ব্লেন্ড করে নেওয়া হয় পিঠাটা অনেক স্মুথ হয়। আমি এই যে ব্লেন্ড করার পরে আমি পুরো 2 কাপ পানি এতে ব্যবহার করেছি। এই হচ্ছে পিঠার গোলাটা, ঠিক এরকম হবে, চিতই পিঠার গোলার মতন এই পিঠা। এবার চলে আসলাম পুর করার জন্য। দিয়ে দিলাম 1 কাপ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি গুড়, দিয়ে দিলাম এর ভিতরে 1/4 কাপ সুজি। এবার হচ্ছে আমার টুইস্ট, আমি দিয়ে দিলাম এর ভিতরে আধা কাপ পরিমাণ কোরানো নারকেল। এটা ফ্রোজেন নারকেল, একটু বের করে রেখে ঠান্ডা করে নিচ্ছি। নারকেল ছাড়া আমার চলেই না, এরকম একটা অবস্থা। পিঠা খাবো আর নারকেল হবে না তা তো হয় না। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা, দিলেও হয় না দিলেও হয়। আমার কাছে খুব ভালো লাগে তাই আমি দিলাম। এবার এটা পানি দিয়ে, এখানে আমি প্রায় 2 কাপ, প্রায় না, আমি 2 কাপ পানি নিছি। একটু একটু করে পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে এটা আমি গোলায় নিলাম। একটু চুলাতে দেওয়ার আগে এইভাবে একটু পানি দিয়ে গোলায় নিলে ভালো হয়। সব গোলায় নেওয়াই উচিত, ভালো হয় না। এরপরে চলে গেলাম চুলায়, পুরো 2 কাপ পানি দিয়ে নিবু জালে এটা একটু একটু করে নাড়াচ্ছি। এর ভিতরেও আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরকম যখন একটু ঘন হবে তার ভিতরে আমি দিয়ে দেব একটু ঘি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবং এই ঘিটা নাড়ানো হয়ে গেলেই এই পুরটা রেডি। আমি এটা একটু নরম নরম অবস্থায় নামালাম। এবার একটা ফ্রাই প্যান দিয়ে এরকম একটা জিনিসটা দিয়ে একটু তেল দিয়ে সব সময় ব্রাশ করে নেব। তারপরে এটা কি বলে, আমরা বলি বেলি বা ওড়ন, যাই হোক, এটা নারকেলের আচা বা মালাই দিয়ে তৈরি করা হয়। এটা দিয়ে এই পরিমাণ মতন দিয়ে আমি একটু সময় নিলাম। যখন এটা দেখা যাবে রঙটা পরিবর্তন হয়ে গেছে তখন এর ভিতরে সেই তৈরি করা খিরসাটা দিয়ে দিলাম। আমি খিরসা অনেক পছন্দ করি, বা পুর আমি একটু বেশি করেই দিলাম। অপেক্ষা করব 4-5টা যখন একটু শুকনা হয়ে যাবে, একটু দেখলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই অবস্থায় এইটারে আমি এক পাশ থেকে, যে পাশে আমি খিরসাটা দিয়েছি সেই পাশ থেকে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে আলতো করে, খুবই আলতো হাতে আবার ভাঁজ দিয়ে উঠাবো। এই তো পাটিসাপটা পিঠা হয়ে গেল। কত সহজ, তাই না? খুব বেশি কঠিন কাজ না। এইভাবে প্রত্যেকবার পিঠা বানানোর আগে কিন্তু এরকম করে একটু তেল, ঘি, যাই দেওয়া হয়, যার যেভাবে সুবিধা, একটু করে নিলে পিঠাটা খুব ভালো ওঠে। এবং এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি খুব সহজেই, আমি খুব বেশি গুড় দেইনি, খুব বেশি মিষ্টি আমি পছন্দ করি না। এখানে ইচ্ছা, আমি যতটুকু দিছি পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় আরও গুড় দেবেন, দিয়ে দেবেন।
এটা আপনাদের ইচ্ছা। চেষ্টা করলাম শীত স্পেশাল আমার খুব পছন্দের একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। আপনাদের সাপোর্টই আমার ভরসা। চেষ্টা করি আমার পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে দেখানোর জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে, শেয়ার করতে ভুল করবেন না। সবাই ভালো